নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ গাঁঠি কচুর তরকারি। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে যারা কচু খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা আমি কথা দিয়ে বলতে পারি। তো কিছুই না, তার জন্য আমার সবার প্রথমে কি লাগছে দেখে নেব। আমি একটা থালার মধ্যে এখানে কয়েকটা কাঁটি কচু নিয়েছি। আমি এখানে তরকারিটা একটু কম করে বানাচ্ছি। আপনারা যে পরিমাণে বানাতে চান সেরকম কচুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি সবার প্রথমে কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে ছুরি দিয়ে কচুর উপরগুলো ঘষে নিলেই দেখা যাবে কচুর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। অনেক সময় আমাদেরকে প্রতিদিন একই রকম মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বা যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। সমস্ত কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে এভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। তারপর এক একটা টুকরোকে এভাবে সরু সরু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আর শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। একইভাবে সমস্ত কচুগুলো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার কচুগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এভাবে জলের মধ্যে হাত দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে ততক্ষণ জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি প্রায় ৩-৪ বার মতো ধুয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার জল থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অনেক সময় কচু কাটলে আমাদের হাত চুলকোয় বা অনেকের কচু খেলেও কিন্তু গলা চুলকোয়। আমি কয়েকটা টিপস বলে দেব, সেই টিপসগুলো ফলো করলে কিন্তু চুলকানোর ভয় একদমই থাকবে না। এবার ওই কেটে রাখা কচুগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ১.৫ চামচ মতো বেসন, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পাতিলেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে কচুর যে চুলকানি ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর কচু কাটার পর আপনাদের যদি হাত চুলকোয় তাহলে আপনারা হাতে একটু লেবুর রস মেখে নিতে পারেন, তাহলে কিন্তু এই চুলকানোটা একদমই বন্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম ভালো করে মেখে নিতে হবে যাতে সব কিছু মশলা কচুর গায়ে ভালো করে মিশে যায়। আর লেবুটা দেওয়ার ফলে কচু রান্নার পর খেতে কিন্তু বেশ ভালো লাগবে, একটা টক মিষ্টি ব্যাপার আসবে, খেতে ভালো লাগবে। আরেকটা বাটিতে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি ১ চামচ মতো কালো সরষে, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। এবার মশলাটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই মশলাটা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে যে কোনো জিনিস শিলনোড়াতে বেটে রান্না করলেই তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি সরষেটা বেটে নিচ্ছি। আমি এখানে শুধু কালো সরষে নিয়েছি, আপনারা চাইলে কালো সরষে সাদা সরষে মিশিয়েও নিতে পারেন, বা যে কোনো একটা সরষে দিয়েও এই রান্নাটা একই রকম করে নিতে পারেন। ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার শিল থেকে মশলাটা তুলে নিচ্ছি, চলে যাব সরাসরি রান্নাতে। রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগবে, তাই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা মাছ ভাজার সময় কড়াটা ভালো করে গরম করে নিই সেই রকম করে। আর তেলটা কড়ার চারিপাশে এভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে কচুগুলো রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কচুগুলো ভেজে নিতে হবে। এভাবে ভেজে কচুটা রান্না করলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কচুটা ভালো করে ভেজে নেব, তা না হলে কচুটা লেগে যেতে পারে, সেজন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কচুটা ভালো করে ভেজে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট মতো কচুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। যেহেতু কচুটার গায়ে বেসনের কোটিং আছে তাই কচুটা কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, আর এইভাবে ভেজে রান্না করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন এইরকম করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। কচুটা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চামচের চাইতেও একটু কম কালো জিরে। ওই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করব।
আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে সর্ষের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা ভালো করে চলে যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপের পরিবর্তে কিন্তু একটা গোটা টমেটো বেটেও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি মশলা বাটার সময় বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, তাই আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কচুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে 2 বাটি জল। যেহেতু কচুটা সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তা নাহলে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে নেব। কচু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। মাঝে মাঝে ঢাকাটা খুলে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে তলার দিকে লেগে না যায়। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর কচুটাও মোটামুটি খুন্তি দিয়ে কাটা যাচ্ছে। তবে এখনও কিন্তু কচুটা আরেকটু সেদ্ধ হবে, তাই থালাটা আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপর এভাবে আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন তরকারিটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু এরকম গা মাখো করলেই খেতে বেশি ভালো লাগবে। বেশি জলজলে হলে খেতে ভালো লাগবে না। এখন কিন্তু কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। প্রথমেই বলেছিলাম তরকারিটা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আপনারা চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তবে আমি যা বললাম প্রথমেই, কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, সেজন্য আর আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর তৈরি হয়ে যাবে অসম্ভব সুন্দর স্বাদের এই নিরামিষ গাঁঠি কচুর তরকারি। আপনাদের বাড়িতে যদি এই সময় ধনেপাতা থাকে তাহলে সবশেষে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, আমিও কিন্তু দিচ্ছি না। এই গাঁঠি কচুর তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার আমি তরকারিটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই গাঁঠি কচুর তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।